তোমরা যারা বিদেশ প্রবাসী জীবনে একবার গেছো তারা জানো প্রবাসী জীবন কত কষ্টে। হাসান আমারে বলছিল, হুজুর সারাদিন কাজ করিয়া যখন বালিশটা মাথায় দেই, ছোট্ট ভাই বোনের কথা মনে পড়ে যায়, মায়ের কথা মনে পড়ে। মালয়েশিয়ার ভিতরে লক্ষ লক্ষ যুবক আছে বাবা অবৈধ। পুলিশ তাদের তাড়া করলে পাহাড়ের উপরে যে আশ্রয় নেয়, কারণ মালয়েশিয়ার প্রশাসন এত কড়া বাবা। আমার বাংলাদেশের প্রশাসন অনেক ভালো, একটু দয়া মায়া আছে। মালয়েশিয়ান পুলিশের মধ্যে কোনো দয়া মায়া নেই। এমন মাইর দেয়, মাইরের চোটে অনেক ছেলে পায়খানা করিয়া রক্ত পড়তে পড়তে মরিয়া যায়। ও বাজার, এমন শেষা মাইর দেয়। যারা প্রবাসী জীবনে একবার ধরা খাইছো তারা জানো, তাদের মুখ থেকে আমি শুনছি কত কষ্ট করে খাওয়ার না খাইয়া টাকা কামায়। আমি এই কথাটা কেন বলছি এখনই বুঝবা। আমার বাংলাদেশে একটা ছেলে যদি অটো রিক্সায় অ্যাক্সিডেন্ট করে পুলিশের সামনে পড়লে পুলিশ ভাই নিজের জীবন বাজি রাইখা তারে হাসপাতালে নেয়। আমাদের সামনে পড়লে, আমার বাড়ি গোপালগঞ্জ, তোমার বাড়ি কুষ্টিয়া, এটা দেখার বিষয় না, আগে জীবনটা বাঁচাবার চেষ্টা করা। আর বাংলাদেশের বাহিরে যাইয়া দেখো, ইন্ডিয়া যাইয়া দেখো, অ্যাক্সিডেন্ট করে পড়ে রয়েছে, কেউ ধরে না। বেড়াইটঙের যুবকটা আমারে বারবার বলে, হুজুর এই দেশে মানুষের সামনে মানুষ অ্যাক্সিডেন্ট করে দাবাইয়া মরে যায়, কই মাছের মতো দাবাইয়া মরে, কোনো দরদ নাই। এই হুজুরের কথাগুলো ঠিক নেবে, ঠিক আপনারা কমেন্টে বলে যাবেন। এই হুজুর কিন্তু প্রবাসী বাইরে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে। আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন, প্রচুর পরিমাণ ভিডিও শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। হুজুর ভিডিও প্রচুর পরিমাণ দেখবেন। প্রবাসী বাইরে যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ কিন্তু আমরা ফেসবুকে ভিডিও দিয়ে যাব। আমাদের এক দফা এক দাবি মেনে নিতে হবে, প্রবাসী ভাইদের প্রত্যেকটি কথা মেনে নিতে হবে এয়ারপোর্টের মাধ্যমে। আর প্রবাসী ভাইয়েরা ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে যাতে সবাই দেখতে পারে। আমার এই কি কথা, ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে যাতে সবাই দেখতে পারে, সব প্রবাসী ভাই দেখতে পারে। বাংলাদেশে এয়ারপোর্টের মধ্যে অনেক দুর্নীতি চলতেছে, সব চুরের দল, মোবাইল নিলে বা কার্টুন গাইডটা সব কিছু নেওয়া যায়। এটা আমি লাইক করলাম না। আপনারা সব ভিডিও দেখবেন, দেখার পর প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। সব প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আমরা যদি একযুগ হই, একমত হই, তাহলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমরা একযুগ হতে হবে, একমত হতে হবে। প্রত্যেকটি ভিডিও শেয়ার করে দিবেন, দেখার পরে সাথে সাথে শেয়ার করে দিবেন। ভিডিও লং টাইম করলাম না, শর্ট টাইম করলাম, ভিডিও শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে ইনশাল্লাহ। আর ফেসবুকে আমরা প্রতিবাদ করে যাবো, যত প্রবাসী ভাই আছে সবাই প্রতিবাদ করবো ইনশাল্লাহ। আমাদের কাম হলো ভিডিও তৈরি করা, ভিডিও শেয়ার করে দিবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।